হুজুর খুবই সুন্দরভাবে ব্রাহ্মণবাড়িয়ার ফেমাস ব্যবসাটা কি বলে দিলেন, এবং যারা আইফোন কেনার জন্য কক্সবাজার যায়, গাঞ্জাখোরকে মেয়েরা কেন পছন্দ করে, এটা হুজুর ক্লিয়ার করে দিলেন। আপনারা হুজুরের মুখে শুনেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আর কিছু বলছি না, আপনারা শুনেন হুজুরের মুখে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে ফেমাস ব্যবসা, মানে যেই ব্যবসা অনেকেই করে, ব্যবসার নাম কি? শুনেন শুনেন মনোযোগ দিয়ে। খালি গাঁজা ব্যবসা করে, আর কোনো ব্যবসা করে না। জীবনের প্রথম এরকম একটা উত্তর পাইলাম। বললাম যে কিসের ব্যবসা, বলে গাঁজার ব্যবসা। এখানে কেউ কি গাঞ্জাখোর আছে নাকি রে ভাই? হ্যাঁ, গাঞ্জাখোরকেই মেয়েরা বেশি পছন্দ করে, দাড়িওয়ালা পছন্দ হয় না যুবক ভাইরা। আর গাঞ্জাখোরকে পছন্দ করে কারা? যারা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায় তারা। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। না না, গাঞ্জার ব্যবসা করা যাবে না ভাই। আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, হাসির ছলে ছিলাম, নাও ট্রাইং টু বি সিরিয়াস মুডে বলছি, আপনাদের হাসি স্টপ করেন। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, যারা এই কসবার মাটিকে অপবিত্র করবার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করার জন্য গাঁজা, ইয়াবা, বাবার ব্যবসা করবে, এদের প্রত্যেকের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হয়ে অ্যাকশন নেওয়া লাগবে যুবক ভাইরা আমার। এটাকে মজার ছলে নিলে এটা কসবার বদনাম হবে। আমার এই মাতৃভূমি, এটা পবিত্র মাতৃভূমি, আর এই মাটি আরো পবিত্র। এটা সাধারণ কোনো মাটি নয়, এটা গোলাম সরওয়ার সাইদি হুজুরের মাটি যুবক ভাইরা আমার। এই মাটিতে গাজার ব্যবসা চলবে না, ইয়াবার ব্যবসা চলবে না। যেই ঘরের ভেতরে কোনো যুবক বা তার বাবা বা তার যাই হোক না কেন, যেই গাজার ব্যবসা করবে, তার বিরুদ্ধে থানায় ইনফর্ম করে তাকে পুলিশে দেওয়া লাগবে যুবক ভাইরা আমার। আল্লাহ আমাদের সবাইকে সোচ্চার হওয়ার তৌফিক দান করে, পড়া আমিন। আচ্ছা, গাজা ছাড়া আর কোনো ব্যবসা কি এখানে নাই? আচ্ছা, আমি নিজে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এখানে একটা মোড় দেখলাম, মোড়টার নাম কি গো ভাই? কদমতলি মোড়। আচ্ছা, দেখবেন যখন অনেকগুলো দোকান আছে না নাই? আচ্ছা, আমি কসবার ভাইদেরকে দুইটা অপশন দিচ্ছি, দুইটা। আই উইল গিভ ইউ জাস্ট টু অপশনস, দুইটা অপশন, দেখি আপনারা কোনটা নেন। একটা হচ্ছে আপনার কসবার কদমতলিতে আমি আপনাকে দোকান করে দিব, পুরো মাস আপনি খাটবেন, যা ব্যবসা হবে 50-50, আপনি নেবেন 50, আমি নিব। কথা না বললে তো আমি কথা বুঝতে পারবো না। আপনি নেবেন 50, আমি নিব 50। আচ্ছা, আর একটা বিজনেস আমি আপনাকে দিব, সেটা হচ্ছে আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড়, ড্রেস বিজনেস। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি এটাকে প্রমোট করবেন, আপনার অফলাইনে অনলাইনে দুই জায়গায় প্রচার থাকবে। আনুমানিক আপনি 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করবেন, আপনার মাসিক প্রফিট হবে কমপক্ষে ম্যাক্সিমাম 2 লাখ টাকা। তো দোকানে আপনার লাভ হতো সর্বোচ্চ, সারা দিন বেচে, সারা মাস বেচে সর্বোচ্চ বেনিফিট হতো 30,000 টাকা, যদি ভাগাভাগি আমি করি তবে। তাও মনে হয় বেশি বললাম। তো এবার আপনি বলেন, আপনি কি 2 লাখ টাকা চুজ করবেন না 30,000 টাকা চুজ করবেন? 30 লাখ না 2 লাখ? কেন? বেনিফিট যেখানে বেশি, মানুষ সেখানে যায় বেশি। বিশ্বাস করেন, তাকওয়া এমন একটা ব্যবসা, যেই ব্যবসার রাস্তা শুরু হবে দুনিয়ায় আর ব্যবসা শেষ হবে জান্নাতে গিয়ে।